আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ফারদিনা চলে আসছি একটা মজার রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে চাঁদপুরের পদ্মার ইলিশ ভুনা রেসিপি। তো যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর এই মাছটা ভুনা করার জন্য যা যা নিয়েছি তা হচ্ছে একটি বড় আকারের পেঁয়াজ, তারপর নিয়েছি একটি বড় আকারের টমেটো, তারপর হচ্ছে আদা এবং রসুন বাটার পেস্ট, সাথে রয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো আর লবণ। তো এগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা রান্না করছি। তো প্রথমে তেল গরম হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি দুটো কাঁচামরিচ। তো যখন পেঁয়াজটা হালকা নরম হবে বা ব্রাউন কালার হবে তখন আমি আমার সেই মশলাগুলো দিয়ে দিব। আপনারা যদি মশলা বেশি বা কম খান তাহলে পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন এখানে আমি আমার সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি 1 চামচ করে দিয়েছি, মরিচটা একটু কম দিয়েছি। তো দিয়ে দিলাম সবগুলো মশলা। তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটার পেস্ট। তো সবগুলো মশলা দেওয়ার পর এখানে অল্প করে পানি দিব, তারপর 2 থেকে 3 মিনিট এটা ভালো করে কষাবো। তো মশলাটা কষানো হলে আমি এখানে টমেটো দিয়ে দিব, এবং টমেটো দেওয়ার পরেও আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট ওয়েট করব যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমার টমেটোটা নরম হয়ে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, আর পদ্মার ইলিশের তো তুলনাই হয় না। তো ইলিশ মাছ ভাজাও খেতে কিন্তু দারুণ মজা। তো ইলিশ মাছ বেগুন দিয়ে খাওয়া যায়, যে কোনো সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়, এবং মাছটা যদি ভুনা করেও খাই তাহলেও অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার মাছগুলো আমি এখন উল্টে দেব। তো উল্টে দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। তো এখন এখানে অল্প করে পানি দিয়ে দিব, এবং পানি দিয়ে আবারও আমি 15 মিনিট একটু রান্না করে নিব, এবং যাতে ভালো করে মাছটা সিদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর রান্না হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আসলে ধনেপাতা সব রান্নারই টেস্ট বাড়িয়ে দেয়। আর তো এখন ঢাকনা দিয়ে দিলাম আবারও। তো 2-3 মিনিট এটা একটু রান্না করে নিব, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর দেখলেন কত সহজ ইলিশ মাছ ভুনা করা। পোলাও বলেন, যে কোনো ভাতের সাথে বলেন, সব কিছুর সাথে ইলিশ মাছ খেতে দারুণ মজাদার। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের ইলিশ মাছ ভুনা রেসিপি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো আবারও আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফারদিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।